স্বামীকে রেসপেক্ট করতে হবে, মন থেকে সম্মান করতে হবে। সম্মানটা যেন তেন সম্মান নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, প্রত্যেকটা নারীকে আমি হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে সেজদা করো। বুঝতে পারতেছেন স্বামী কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার লাইফে। আমার প্রত্যেকটা মেয়ের কাছে আবদার থাকবে, আপনার স্বামী আপনার কাছে একটা বটবৃক্ষের মতো। এই বটবৃক্ষকে মূল্যায়ন করেন। স্বামী আছে, সম্মান আছে। স্বামী নাই, সম্মান নাই। স্বামী আছে, 3 বেলা ভাত পাবেন। স্বামী নাই, এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন না। স্বামী আছে, নিরাপত্তা পাবেন। স্বামী নাই, নিরাপত্তা পাবেন না। স্বামী আছে, মায়ের বাড়িতে দাম পাবেন। আরে স্বামী ডিভোর্স দিয়ে দিলে নিজের আপন বাপ মাও পরিবর্তন হতে সময় লাগে না, ঠিক কিনা বলুন আপনারা সবাই? সো রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে মন থেকে সম্মান করতে হবে। তবে হ্যাঁ, নারীর সম্মান একরকম, পুরুষের সম্মান কিন্তু আর এক রকম। এই ক্ষেত্রে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, স্বামীর সম্মান কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে বাহিরে গিয়ে বদনাম করবেন না। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে ফেসবুকে গিয়ে লেখালেখি করতে যাবেন না। মনে রাখবেন, ভার্চুয়াল লাইফ একরকম, রিয়েল লাইফ একরকম। ভার্চুয়াল লাইফটা আলাদা, রিয়েল লাইফটা আলাদা। ফেসবুকে একটা কমেন্ট পাওয়ার জন্য, একটা শেয়ার পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য পোস্ট দিবেন, ওটা ওখানে ভাল লাগবে, বাট তারপরের দিন দেখবেন আপনার স্বামী আপনাকে সুন্দর করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন আপনার সবাই? এই জন্য স্বামীর সম্মান বজায় রাখবেন, আল্লাহ আপনার সম্মান বজায় রাখবেন। স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা, স্বামীর কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। অনেক নারী আছে দেখবেন এমন এমন জামা পরে যার পেছনে প্রায় 20 থেকে 30টা স্প্রিং থাকে। স্প্রিং মানে বোঝেন আপনারা, ভাঁজ থাকে। দেখলে মনে হবে সাতাল নিয়ে আকাশ থেকে নেমে আসছে, এত বাজে অবস্থা। কিন্তু খেয়াল করেন, অনেক ম্যাচ দেখবেন স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে লিস্তি সাতাল জঙ্গলি হয়ে থাকে। আর বিয়ে খাইতে যাবে, বাস শুরু হয়ে গেল মুখে আটা মাখা, খালি আটা মাখতেছে, আটা মাখতেছে। ইভেন বিয়ের বাড়িতে গেলে মেয়েদেরকে দেখলে মনে হয় যে এরা, মানে এদের যে অবস্থা, মানে অনেক পুরুষ তো এমনও আছে দেখলে বমি করে ফেলে, এত বাজে অবস্থা। কারণ ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটি। আপনি যখন আসলে নর্মালি থাকবেন, এটা আপনার এত সৌন্দর্য যেটা আপনি মেকআপ করে পাবেন না। মেকআপের একটা লিমিট আছে। আপনার স্বামীর সামনে সুন্দর করে হালকা মেকআপ করে, হালকা সুন্দর জামা পরে বিউটিফুলি রিপ্রেজেন্ট করবেন। আপনি বিয়ের বাড়িতে সাজবেন আর স্বামীর সামনে সাতাল নিয়ে হয়ে থাকবেন, আপনার মতো মেয়ের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই লেখা থাকবে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য স্বামীর জন্য নিজেকে বিউটিফুলি